আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাই কেমন আছেন? অনেক দিন যাবৎ আসলে ভিডিও দেই না, সময় স্বল্পতার কারণে এবং বিভিন্ন কাজের কারণে আসলে ভিডিওটি দেওয়া হয় না। একটা ভিডিও দেওয়ার জন্য অনেক সময় নিতে হয়, সময় ছাড়া আসলে ভিডিও হয় না। আজকে যে পারপাসটা সেটা হচ্ছে, আমি ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি ট্যুরিস্ট ভিসা, রাশিয়ার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মুড়ির টিনের মতন মুড়ি যেভাবে বেচে ঠিক এরকম নাকি বেচতেছে। আমি একজনের সাথে কথা বলছি, উনি 19,999 টাকায় রাশিয়ার ভিসা দিবে, ট্যুরিস্ট ভিসা। তো আমি একটা কথাই বলতে চাই, আমি আসলে রাশিয়ায় আছি, এটা তো অবশ্যই রাশিয়া, এটা অবশ্যই আপনারা চিনবেন, যারা রাশিয়া আছে তারা চিনবেন। পতাকাটা কোথায় আছে তা জানি না, পতাকা আছে কিনা, নাই, এদিকে আশেপাশে পতাকা নাই। যাই হোক, আমার চেহারাটা যেন ভালো, সেই জন্য এইভাবে আমি ইয়াটা নিছি, এই ভিডিওটা করতেছি, কারণ চেহারা তো ভালো না, এই কারণে। এখন সবচেয়ে বড় কথা চেহারা নিয়ে কথা না, কথা হলো যে রাশিয়ার ভিসা যারা বাংলাদেশে বেচতেছেন, ভাই আমার কটায় ভিসা লাগবে, ট্যুরিস্ট ভিসা লাগবে, কেউ যদি দিতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করি। কতটা? 19,999 টাকায় আপনারা ভিসা দেবেন, মাত্র 3 দিনে নাকি ভিসা দেন। আমি তাদের সাথে চ্যালেঞ্জ করি, 2 দিন কে 2 মাসেও যদি দিতে পারেন, বাংলাদেশে পয়সা থেকে যদি কেউ ভিসা দিতে পারেন, আমি প্রতি মাসে 1,000 করে ভিসা নিব। আপনার 19,000 না, আমি আপনাকে 50,000 করে টাকা দিব। আমাকে কেউ কটায় ভিসা দেন, বাংলাদেশের যারা এজেন্সি আছেন তারা আমাকে কটায় ভিসা দেন, আমি ভিসা নিব। বাইরে ভাই আসলে বাংলাদেশে বৈশা থাইকা ভিসার বিজনেস করে রাশিয়ায় 19,999 টাকায়। মানুষ আর কত ধোঁকা খাবে বাংলাদেশের মানুষ? কখনোই ভাই 19,999 টাকায় আর 2 দিনে 3 দিনে 1 সপ্তাহে ভিসা দেওয়া কোনোভাবেই পসিবল না। রাশিয়ার ভিসা পাইতে হলে অনেক রিকোয়ারমেন্ট লাগে। যেমন মনে করেন আমার কিছুই নাই, ট্রেড লাইসেন্স নাই, ব্যাংক স্টেটমেন্ট নাই, তারপরেও আরও অনেক কাগজপত্র আমার কিছু নাই। তাদেরকে ট্যুরিস্ট ভিসায় রাশিয়া আনবে। তো রাশিয়া আসলেন, মনে করেন আরও বেশি দেয়া 5 লাখ টাকা দিয়েই ট্যুরিস্ট ভিসায় রাশিয়া আসলেন। ট্যুরিস্ট ভিসা এসে রাশিয়া কি করবেন? আপনাকে হয়তো 1 মাসের ভিসা দিবে, সে 1 মাস থাকতে পারবেন। 1 মাস থাকার পরে আপনি অবৈধ, কোথাও আপনি কাজ পাবেন না। তাহলে আপনি এসে কি করবেন ভাই, বলেন তো দেখি? আর বাংলাদেশে যারা 19,999 20,000 টাকা দেওয়া যারা ভিসা দিতেছেন, আসলে বাংলাদেশের মানুষ এক বুকানা, আসলে গালিটা দেই নাই, যাই হোক, মানুষের বুকানা যে 20,000 টাকা দিয়ে একটা ভিসা হইলে এখানে আসতে দিবে ভাই। তারপরেও মনে করেন ভিসাও পাইলেন, একটা লোকের, একটা গ্রামের চাচাতো ভাই, গ্রামের চাচাতো ভাইয়ের একটা ভিসা দিলেন, আসলে গ্রামের চাচাতো ভাইরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না, উনারে মিনিমাম 10 ঘন্টা বসায় রাখবে, বসায় রেখে তারপরে হিসাবটা আলাদা যে তাকে ঢুকতে দিবে কিনা, এটাও আপনাকে বুঝতে হবে। আসলে কেউ ওই যে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশি যারা ওই যে চিপাগলিতে স্টিকার বেচতেছে 19,999 টাকায়, ওনাদের ফাঁদে কেউ পা দিবেন না, কোনো দিনও সম্ভব না। ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল না ভাই। ট্যুরিস্ট ভিসা হয়, বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা হয় ভাই। গ্রামের চাচাতো ভাই বা আমরা যারা পাসপোর্টে 1-2টা ভিসা আছে অথবা সাদা পাসপোর্ট, কখনোই সম্ভব না ভাই। ইনভাইটেশন নিবেন,
সেই ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করবে, আপনার কোয়ালিফিকেশন, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, আপনার কি বিজনেস আছে, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দেন। না হলে ভাই আপনাদেরকে কেউ ভিসা দিবে না। হয়তো আমার কথা অগাছালো, মানে গুছায় কথা বলতে পারি না, কিন্তু আপনারা বুঝে নেবেন যে আমার এই কথা আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে? তো একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যারা 19,999 টাকায় অ্যাভেলেবেল প্রতিদিন ভিসা দিতে চায়, ভাই সাবধান, কখনোই ভিসা পাবেন না, আর টাকা পয়সা দিয়া ধরা খায়েন না। আমরা রাশিয়ায় যারা আছি, আমরাই আসলে অনেক ঘুরে ঘুরে দেখছি, তো ভিসা হয় বর্তমানে হার্ড হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। তো আপনারা সাবধান, কাজকর্ম যাই করেন সাবধানে করেন, আর ভালো লাগলে যে কোনো জায়গায় করেন, এটা সমস্যা। কিন্তু আমার কথা হলো, আপনারা এই 20,000 টাকা দিয়ে কেউ আসার চেষ্টা করেন না যে ভিসা পাবেন। যদি করে থাকেন যে না আমি ভিসা পাবো, তাহলে আপনি করতে পারেন। আর আমাকে কেউ ভিসার জন্য আপনি কেউ আমাকে কল দিয়েন না, আমি ভিসার বিজনেস করি না। ঠিক আছে? এটা হলো আপনাদের কাছে সর্বশেষ আমার মেসেজ। ভিসার জন্য আমাকে কেউ ফোন দিয়েন না, মেসেজ দিয়েন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।